অনিশার কুকীর্তি হাতে নাতে ধরে ফেলল গুপ্তাজি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে রানী হসপিটালে তো চলে যায়, অর্থাৎ নার্সিংহোমে চলে যায়। সেখানে গিয়েই দুর্জয়ের খোঁজ নিতে থাকে। ওয়ার্ড বয় নার্স বলতে থাকে, আমরা তো স্যারকে ঢলতে ঢলতে দেখলাম, ম্যাডামের সাথে এখান থেকে বেরিয়ে গেল। রানী তখন বলে, আপনারা এসব কি বলতে চাইছেন? আমি তো আপনাদের কোনো কথাই বুঝতে পারছি না। ঢলতে ঢলতে বেরিয়ে গেল মানেটা ঠিক কি বলুন? আর তখনই রানীর কথা শুনে কেউ আর কোনো উত্তর দিতে পারে না। এর মধ্যেই ডাক্তার ভূমি চ্যাটার্জি এসে বলে, রানী তুমি এখানে এত রাতে, কি হয়েছে? রানী বলে, আর বলো না আন্টি, আমি দুর্জয়কে অনেকবার ফোন করছিলাম, কিন্তু ও ফোনটা ধরছিল না, আর তার জন্যই আমি এখানে চলে এসেছি। আরও অনেক কিছু হয়েছে, কিন্তু তুমি বলো, তুমি এই নার্সিংহোমে কী করছো? তখনই ভূমি চ্যাটার্জি বলে, আসলে আমার একজন পেশেন্ট এমার্জেন্সি এখানে ভর্তি হয়ে গেছে, তাই বাধ্য হয়ে আমাকে এখানে এসে ট্রিটমেন্ট করতে হচ্ছে। আর সেই পেশেন্ট আমাকে ছাড়া অন্য কাউকে দিয়ে ট্রিটমেন্ট করাবে না। কিন্তু তুমি এত রাতে এসেছো, খাওয়া দাওয়া করেছো? ভুলে যেও না, তুমি কিন্তু আর একা না, তোমার সাথে তোমার বেবিও আছে। তুমি কিন্তু এই দায়িত্বটা অস্বীকার করতে পারো না রানী। রানী তখন বলে, না না, তেমন কোনো ব্যাপার না, আমি ঠিক আছি। আসলে সমস্যাটা যেটা হয়েছে, অনিশাদি হঠাৎ করে দুর্জয়কে ফোন করে এখানে আসতে বলে ক্রিটিক্যাল পেশেন্ট হয়তো রয়েছে, এরকমটাই আমাদেরকে বলেছিল। এসে দেখি ক্রিটিক্যাল পেশেন্টের কোনো চান্সই নেই, সবাই ভালো আছে। স্পেশালি দুর্জয় যাদের দেখছে তাদের কোনো অসুবিধা নেই। এখানে দুর্জয়ও নেই, অনিশাদিও নেই। অনেকবার ধরে ওদেরকে ফোন করছি, পাচ্ছি না। লাস্ট যখন ফোন করেছিলাম তখন হঠাৎ করে ফোনটা রিসিভ হয়ে গেছিল, আর দুর্জয় আর অনিশাদির সমস্ত কথা আমি শুনে ফেলেছি। আমি ওদের থেকে উত্তর জানতে চাই, কেন ওরা আমার সাথে এমনটা করছে। সেই জন্যই আমি এই হসপিটালে নার্সিংহোমে ছুটে এসেছি। এর মধ্যেই ডাক্তার ভূমি চ্যাটার্জি বলে, সে কি, এটা তো খুবই ক্রিটিক্যাল কেস দেখছি। এর মধ্যে রানী তখন বলে, আমি এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। ভূমি চ্যাটার্জি বলে, ঠিক আছে, আমি তোমার সাথে এখানে আছি। কিন্তু রানী ভূমি চ্যাটার্জিকে বারবার করে বাড়ি যেতে বলেছিল। রানী এটাও বলে যে আমি সবটা সামলে নেব, তুমি চিন্তা করো না, তুমি বাড়িতে যাও। কিন্তু ডাক্তার ভূমি চ্যাটার্জি কোনোভাবেই যেতে চায়নি। রানীকে মেয়ের মতো ভালোবাসে, সেও অপেক্ষা করছে সত্যিটা জানার জন্য। এরপরে রিতম বলছে কি, রানী এইরকমভাবে অনিশ্চিতভাবে সবসময় কি আর থাকা যায় বলো? চলো আমরা বরং বাড়ি ফিরে যাই। কিন্তু রানী বাড়ি ফিরবে না বলে জেদ করতে থাকে, আর বলে, এবারে অনিশাদি ফোন খুলবে, কি করে খোলাতে হয় সেটা আমিও খুব ভালো মতন জানি। ফোন করেছে গুপ্তাজিকে আর বলে, মিস্টার গুপ্তা, আপনার সাথে আমার কথা আছে, আমি দুর্জয়ের স্ত্রী রানী বলছি। মিস্টার গুপ্তা বলে, এত রাতে আমার সাথে কি দরকার? আমি তো কিছুই বুঝতে পারছি না। রানী বলে, কিছুই না বোঝাটা স্বাভাবিক, কিন্তু প্লিজ আপনি আসুন, আপনার সাথে আমার কথা বলাটা ভীষণ দরকার। আমি এখন আপনার নার্সিংহোমেই রয়েছি। কথাটা শুনে গুপ্তাজি বলে, এনিথিং সিরিয়াস? আর রানী বলে, দুর্জয় আর অনিশাদিকে আমি খুঁজে পাচ্ছি না, ওদের ফোনটাও সুইচ অফ। লাস্ট কথা যেটা শুনেছি ওদের, আমি সবটাই আপনাকে বলবো, কিন্তু আপনি নার্সিংহোমে আসুন। গুপ্তাজি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি আসছি। বলেই গুপ্তাজি নিজেও বেরিয়ে যায়। এর মধ্যেই রিতমকে ফোন করেছে তখনই বর্দা অর্থাৎ রনক, আর বলে, কিরে তোরা কখন আসবি? বাড়ির অবস্থা তো খুব শোচনীয়, কাকিমণি তো খুব ভেঙে পড়েছে, রানী তো খাবার দাবার কিছু খায়ইনি, না খেয়ে ঘুরে বেড়াচ্ছে। তখনই রিতম বলে, এদিকে একটা কেস হয়ে গেছে, একটু সময় লাগবে বুঝলি, তোরা ওদিকটা সামলা, আমি এদিকটা সামলাচ্ছি। বলেই ফোনটা কেটে দেয়। আর তখনই শুক্লা বলে, কি বললো রে? হ্যাঁ, কি বললো ও? তখনই রনক বলে, কাকিমণি, ওরা ওদিকে একটা সমস্যায় ফেসে গেছে, একটু সময় লাগবে আসতে, তুমি চিন্তা করো না, রানী একদম ঠিক আছে। বিপাশা বলে, ঠিক আছে সেটা তো বুঝলাম, কিন্তু খাওয়া দাওয়া তো করতে হবে, এরকমভাবে না খেয়ে কতক্ষণ থাকবে মেয়েটা? শুক্লাও খুব কান্নাকাটি করে। অন্যদিকে রানীর বাবা বিশ্বনাথ বাবু, সেও খুব ভেঙে পড়েছে আর বলতে থাকে, বড় বৌমা, তুমি একবার দেবুকে ফোন করে জিজ্ঞেস করো তো রানী বাড়িতে ফিরেছে কিনা, ওর জন্য তো আমারও খুব চিন্তা হচ্ছে। তখনই বড় বৌমা ফোন করেছে দেবুকে আর বলে, দেবু, রানী কি ফিরেছে রে? ফিরলে একবার ফোনটা দে তো ওকে। তখন দেবু বলে, না গো বড় বৌদি, ওদের ফিরতে অনেক লেট হবে, এখনও ফেরেনি, যদি ফেরে আমি তোমাকে ফোন করে জানিয়ে দেব। বলেই ফোনটা কেটে দেয়। বিশ্বনাথ বাবু বলে, তার মানে মামুনি এখনো বাড়ি ফেরেনি? আমি না কালকে সকালেই বেরিয়ে যাব গাড়ি নিয়ে, আমার আর অপেক্ষা ভালো লাগছে না, আমার খুব চিন্তা হচ্ছে আমার মেয়েটার জন্য।
এমনিতে তো আর একা না, ওর সাথে আর একটা ছোট্ট প্রাণ আছে। ও কি তার কথাও ভুলে যাচ্ছে নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না। এর মধ্যেই মিস্টার গুপ্তা চলে এসেছে নার্সিংহোমে আর বলে, কি হয়েছে বলো তো রানী? এত তড়িঘড়ি করে আমাকে ডেকে পাঠানোর মানেটা ঠিক কী? তখনই দুর্জয়ের আর অনিশার কথা বলতে শুরু করে রানী আর বলে, আপনি জানেন অনিশাদি কোথায় রয়েছে? আর তখন গুপ্তাজি বলে, কেন নার্সিংহোমে নেই? ওর তো এখন নার্সিংহোমেই থাকা উচিত, মানে থাকার কথা ছিল আর কি। তখন রানী বলে, নেই, ওকে একবার ফোন করুন তো। তখনই ফোনটা সুইচ অফ আসছে আর এরপরেই তখন গুপ্তাজি বলে, কি হয়েছে আমাকে একটু খুলে বলো না রানী, আমি সত্যি বুঝতে পারছি না। এর মধ্যেই অনিশা দেখতে পায় দুর্জয় ঘুমিয়ে পড়েছে আর অনিশা দুর্জয়ের পাশে বসেই ভাবছে সমস্ত কথা, যে আজকে দুর্জয় যদি ঠিক থাকতো তাহলে আমার আর দুর্জয়ের মধ্যে কত ভালো একটা সম্পর্ক হতে পারতো, আমরা কত খুশি থাকতাম। কিন্তু না, সে সমস্ত কিছু হচ্ছে তো নাই, উল্টে দুর্জয় ঘুমিয়ে পড়লো। আমি জানি ওই ওষুধগুলো যদি ওকে না খাওয়াতাম ওকে এখানে নিয়ে আসা অসম্ভব ছিল, কিন্তু তাতে কি লাভ হলো? ও আসলো ঠিকই, বাট ও ঘুমাচ্ছে। তবে একটা জিনিস খুব ভালো হয়েছে, রানী নিশ্চয়ই দুর্জয়ের কথাই ভাবছে। দুর্জয়কে না পেয়ে ও খুব কষ্ট পাচ্ছে। রানীকে বোঝাতে হবে প্রিয় মানুষটা জীবনে না থাকলে কতটা কষ্ট হয়, ঠিক যেমনটা আমার হচ্ছে। এর মধ্যেই ফোনটা তো সুইচ অফ। তখনই গুপ্তাজির কথাও ভাবছে অনিশা আর ভাবে, আচ্ছা গুপ্তা আবার আমাকে ফোন করছে না তো? আর রানীও আবার ফোন করছে না তো? কি জানি বাবা, ফোনটা অন করব বলেই ফোনটা অন করে দেয় আর সাথে সাথে ফোন ঢুকে গেছে পিঙ্কির। পিঙ্কি বৌদি ফোন করেছে আর অনিশা ফোন ধরে বলে, কি ব্যাপার বড় বৌদি, ফোন করছিলে? পিঙ্কি বৌদি সব সত্যিটা বলে দেয় যে রানী চলে গেছে নার্সিংহোমে, রিতমকে নিয়ে অনেকক্ষণ আগেই বেরিয়েছে, দুর্জয়কে কিন্তু মরিয়া হয়ে খুঁজছে। তোমরা কোথায় আছো, নার্সিংহোমে না অন্য কোথাও? তখনই অনিশা বলে, আমরা অন্য কোথাও আছি। ঠিক আছে, জানানোর জন্য ধন্যবাদ, বাকিটা আমি দেখে নিচ্ছি। এরপরেই পিঙ্কি বৌদি বলে, আজকাল অনিশা নিজে নিজে সব প্ল্যান করছে। না না, এরকম হতে দেওয়া থাকলে তো হবে না, আমাকেও তো কিছু রাখতে হবে প্ল্যান। এর মধ্যেই দেখা যায় যে তখনই অনিশার কথাই বলছে রানী, যে আমি ওদেরকে ফোন করেছিলাম, ফোনটা রিসিভ হয়ে গেছিলো, অনেক কথা শুনেছি যেগুলো হয়তো আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না। বলুন অনিশা দি কোথায় যেতে পারে, কোথায় যাওয়ার চান্স সব থেকে বেশি? তখনই মিস্টার গুপ্তা বলে, অনিশা এখানে যখন নেই নিশ্চয়ই ওর বাড়িতেই গেছে, বাংলো বাড়িতে, একবার ওখানে গিয়ে দেখা যেতে পারে। এরপর সবাই মিলে ওখানেই রওনা দেয় আর তারপরে অনিশা ড্রেস চেঞ্জ করে ভদ্র একটা ড্রেস পরে চলে আসে আর তারপরে গুপ্তাজি দেখে অবাক হয়ে যায় আর বলে, অনিশা তোমাকে কতবার ফোন করছি, তুমি ফোনটাকে সুইচ অফ করে রেখেছো কেন? কি ব্যাপার বলো তো? আর তখনই চলে এসেছে দুর্জয় আর বলে, কে এসেছে রে অনিশা? অনিশা আর দুর্জয়কে একসাথে দেখে ফেলে গুপ্তাজি নিজেও প্রচণ্ড রেগে গেছে আর রেগে গেছে রানী। রানী তো দুর্জয়ের সাথে কথাই বলতে চায় না, রানী এতটাই রাগ করেছে দুর্জয়ের ওপর।